কাঁকড়াটা 80-90 টাকা বিক্রি হবে মিনিমাম। বাগদা, এটা পুরো বাগদার সাইজ একটা চিংড়ি। এই চিংড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হেবি মজা লাগে। জাল তোলা শুরুতেই মাছ পড়েছে, দেখো দেখো, এই দেখো ভোলা মাছ, আমোদিয়া মাছ। অলরেডি আমাদের মাছ পড়েছে অলরেডি। ওই দেখো বন্ধুরা কত বড় বড় মাছ। ইতিমধ্যে কিন্তু নৌকা ভরে যাচ্ছে, আস্তে আস্তে মাছে মাছে ভরে গেল। দেখেছেন বন্ধুরা কত বড় বড় মাছ পড়েছে। বন্ধুরা আজকে আপনারা দেখবেন সুন্দরবনের মাতলা নদীর একটা অন্য সাইডে, সেখানে আমরা খয়রা জাল পাততে এসেছি। আর এই খয়রা জালে আজকের এত ধরনের মাছ দেখাবো আপনাদেরকে যে ভাবতে পারবেন না। একটা বড় ধরনের জাল এনেছি, কিন্তু এই জালটা আমরা নতুন বানিয়েছি, 1 মাস ধরে বানিয়েছি, 2-3 দিন আগে কমপ্লিট করেছি জাস্ট। আর এই জালটা এই মুহূর্তে এই নদীতে মারবো। আর নদীর কিন্তু এখন ওয়েদার আর আবহাওয়াটা একদম কিন্তু পাগলের মতো হয়ে আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো উথাল পাতাল নদী, হাওয়া হচ্ছে, ভালো করে দাঁড়াতে পারছি না। আমরা 4 জন এসেছি এই জালের সরঞ্জাম কাজ করতে। তো বন্ধুরা একটুখানি পরে জালটা ফেলবো আর মাছ ধরে দেখাবো। দেখো বন্ধুরা কতটা জাল, এই জালগুলো একটু প্লেস করে নিচ্ছি, ঠিক আছে? জালগুলো প্লেস করে নেওয়া হচ্ছে, ঠিক এভাবে গুছানো হবে। আমাদের এই মুহূর্তে এই জালটা ফেলবো। এই জালটা কিন্তু 3 কিলো 3.5 কিলো মতো হবে। জালটা অনেক ফেলার জন্য এই জালটার ব্যবস্থা করা হয়েছে। এই রোলিংয়ের মধ্যে দিয়ে গ্যারাপিটা তুলছে, গ্যারাপিটা ফেলতে হবে। গ্যারাপিটা ছাড়ছে, দেখো গ্যারাপিটা ছাড়ছে, দেখো গ্যারাপি জাল একসঙ্গে ছাড়তে হবে। আর লোকটা আস্তে আস্তে পিছন দিকে যাবে। এইভাবে আমাদের জালটা ছাড়ো, জগৎ ছেড়ে দাও, বিজয় দাও ছেড়ে দাও, আস্তে আস্তে একা একা পড়ে যাবে। খুব কষ্ট করে জালটা ফেলা হয়ে গেছে, এখনই জালটা ফেলা হলো। আর আমি একটু মানে একটু মাঝিগিরি করলাম। জাল ফেলা হয়ে গেছে আমাদের, আর 2 সাইডে একটা মাছ দিয়ে জালটা ফেলা হয়ে যাবে। তো বন্ধুরা কিছুক্ষণ পরে কিন্তু জালটা ফেলা দেখাবো আপনাদের। মাছ পড়বে, প্রচুর মাছ পড়বে। এখানে গ্রাভিটা মেরে দাও, লোকো ব্যাকে চলে যাবে, কিন্তু লোকো কোষ হয়ে যাবে। গ্রাভিটা মেরে দাও আগে। এই 1.5 ঘন্টা পর কিন্তু আমরা এই জালটা তুলছি, আর আমাদের জগদীশ আর বিজয়দা এই জালটা তোলার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে। আশা করি আপনাদেরকে মাছ দেখাতে পারবো, কারণ যেভাবে আমরা জালটা মেরেছি, এই জালে মাছ পড়ার কথা। জাল গ্রাভিটা তোলো, গ্রাভিটা তোলার পর জালে মাছ পড়ে। জাল তো আমাদের নতুন জাল আছে, পুরো নতুন জাল। যে মাছটা বাঁধবে সে মাছটা থেকে যাবে। ধর আমাদের গ্রাপি উঠে গেছে, গ্রাপি লাগিয়ে আগা ধরো। হ্যাঁ, দইটা খুলে নাও। দেখো কতটা পরিস্থিতি, এই জালটা তুলতে হবে। দেখো বন্ধুরা মাছ পড়বে, কিন্তু ভালোই মাছ পড়বে। আমাদের মাটি গায়ে লেগেছে, খাদা লেগে আছে। জাল তো পুরো মাটির সঙ্গে সেপটে ছিল না। জাল তোলা শুরুতেই মাছ পড়েছে, দেখো এই দেখো ভোলা মাছ, আমোদিয়া মাছ। অলরেডি আমাদের মাছ পড়েছে অলরেডি। ওই দেখো বন্ধুরা কত বড় বড় মাছ, এই দেখো পরস্পর মাছ পড়েছে।
বড় বড় সাইজের মাছ পড়েছে। আর আমাদের এই মাছটা কিন্তু একটু বসে বসে তো এদের কতটা কচি মতোটা মাছ বেঁধে গেছে। এই মাছটা কিন্তু পড়ার কথা নয়, তবুও পড়েছে। আবার আসছে আমুদি মাছ, পড়েছি একটা কত বড় চিংড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা, কত বড় চিংড়ি। চিংড়িটা আমাকে দে, লাল একদম। এই চিংড়িগুলো কত টাকা কিলো হবে ধারণার বাইরে। এই দেখো কত বড় চিংড়ি, দেখো আবার আমুদি মাছ আসছে, আমদিয়া ভোলা। আর বড় বড় চিংড়ি দেখো, আসবে আসবে সব আসবে আসবে আসতে। লাল লাল একটা বড় সাইজের ট্যাংরা মারা গেছে। ট্যাংরা মাছটা আবার ভিতর মাছ আছে। কত বড় বড় মাছ। একটা কাঁকড়া পড়েছে। এই কাঁকড়াটা কিন্তু আমার প্রয়োজন ছিল, এই কাঁকড়াটা বিশেষ করে কাঁকড়া আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা সুন্দরবন থেকে না দাঁড়াও, জাল কাটতে পারবে না, এক সেকেন্ড দাঁড়াও। বন্ধুরা কত উফ বড় বড় মাছ পড়েছে। বন্ধুরা খুশি হয়ে গেলাম, আপনাদের খুশি দিয়ে দিলাম। খুশি মাছ পড়ছে, ভালোই লাগছে, একদম খুশি হয়ে গেল। নতুন জাল, আমাদের জাল ফেলাটা সার্থক হলো। জানি আজকের মাছ পড়বে। ইতিমধ্যে কিন্তু আমাদের 5-6 কিলো মাছ পড়ে গেছে। মাছ লাল চিংড়ি, বড় বড় চিংড়ি পড়ছে। 5-6 কিলো বন্ধু ইতিমধ্যে মাছ পড়ে গেছে। 5 কিলো মতো হয়ে যাবে। বড় বড় ট্যাংরা মাছ আছেন। যে আমাদের বড় বড় চিংড়ি পড়ছে, লাল লাল চিংড়ি। এটা কি মাছ? বেলে মাছ, বড় ভোলা। চলো ভোলা মাছটা তোলো। কতগুলো মাছ হয়ে গেছে বন্ধুরা? 4-5 কিলো মাছ হয়ে গেছে। আর এত বড় বড় সাইজের চিংড়ি পড়ছে না, এটা সব তৈরি বড় ভালো লাগে। চিংড়িগুলো দেখো সুন্দর না। ছোট ছোট মাছও। ওই একটা কি আসছে মহাসমুদ্র, ওকে হ্যাঁ ওকে ল্যাস ধরে ছেড়ে বাদ দাও। ওকে ছাড়ো, বাইরে আছে, ওকে ল্যাস ধরে বাইরে বার করে দাও। হ্যাঁ এটা হচ্ছে মহাসমুদ্র, এটাকে বার করে দিতে হবে। এই ল্যাস থাকুক, তুমি একটু ছাড়িয়ে দাও একটু ভালো করে। বাড়ি লাগবে না। ইতিমধ্যে কিন্তু নৌকা ভরে যাচ্ছে, আস্তে আস্তে মাছে মাছে ভরে গেল। দেখেছেন বন্ধুরা কত বড় বড় মাছ পড়েছে। এটা ট্যাংরা মাছ, কিন্তু এটা সাবধানে করবে, এটা ট্যাংরা মাছ। হ্যাঁ ওখানে রেখে দাও। একটা লাল মাছও পড়েছে, দেখেছো? লাল মাছ মুন্ডু বেঁধে গেছে। না এখন তো সেই ড্রাম আছে ওই ওখানটায় আছে, এখনো হাফ জালও আমাদের ওঠেনি। সবে আমাদের মানে 3 ভাগের হাফ ভাগ জাল উঠেছে। ও পালাবে না। মাছের হ্যাঁ বসে আছে, আরে কিন্তু লাফাচ্ছে। কাঁকড়া, আবারও কাঁকড়া। আর কাঁকড়া পড়লে আমার খুব ভালো লাগে। কাঁকড়া আমার খুব ভালো লাগে। হ্যাঁ কাঁকড়া সত্যি আমার খুব ভালো লাগে। কাঁকড়া আসছে, কাঁকড়া দেখো। বিজয়দার নতুন জাল বানিয়ে 1 মাস ধরে সময় লাগলো জালটা। হ্যাঁ এই কাঁকড়াটা দেখো, আবারও কাঁকড়া। চিতি কাঁকড়া আমার লাগবে না। মাছ আসছে, ওই জন্য চলে গেল। চিতি কাঁকড়া যেই বলেছি লাগবে না, চিতি কাঁকড়া পালিয়ে গেছে। ট্যাংরা মাছ দেখো। আমাদের মনে হচ্ছে ছোট মাছে বেশি মাছ পড়বে। ওহো ছোট মাছে খয়রা মাছের সঙ্গে দেখা। মাছ আসছে আবার। না ওটা আমুদিয়া। এই তো ফেসা ফেসা মাছের নাম বলে যাচ্ছে। একটা কুকুরের জিভা, ওর অন্য কোনো নাম আমি জানি না, তাই বলতে পারলাম না। সেই ওই জালটা ছাড়িয়ে কমপ্লিট করেছি। তবে কিন্তু শুধু এটা না, এটা তো প্রায় 1 ডেকসি, 2-3 কিলো, 3 কিলো ধরো। এটা বরফ মেরেছি, আরও 4-5 কিলো মতো হবে।
আর বিজয় দা মাছ গুড়াচ্ছে। মাছ আর কাঁকড়া এই দেখো, এই কাঁকড়াটা 80-90 টাকা বিক্রি হবে মিনিমাম। মেয়ে কাঁকড়া আছে, কিন্তু আমরা খেয়ে নেবো। এই কাঁকড়াটা খেয়ে নেবো। আর ট্যাংরা মাছ আছে 600-800 হবে। আমার শরীরটা দুর্বল, কিন্তু কাঁকড়াটা কিন্তু আমি খাবো। বাগদা বাগদা এই বাগদা বাগদা বাগদা, এটা পুরো বাগদার বাগদা সাইজের। অন্য একটা চিংড়ি। এই চিংড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হেবি মজা লাগে। ওদের মাছ দেখে জগো বলছে আজকে মাছ খাবে না, কাঁকড়া খাবে না, চিংড়ি খাবে না। আজকের আমি নির্জলা উপোস করবো। ঘটে তো দিলে কে? আমি আর জল ছাড়া কিছু খাবো না, জলও খাবো না আজকে। নির্জলা উপোস মানে কি? দেখো মাছ বন্ধুরা, অনেক মাছ, অনেক 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 মাছ, শুধু মাছ। এই মাছগুলো বরফে ঢুকিয়ে দেবো এবারে। মাছ আছে এখনো। মাছের মধ্যে মাছ আছে। এই দেখো মাছ, দেখিয়ে দাও। এই দেখো শুধু মাছ। এর ভিতরে মাছ আছে। দেখো ভালো করে দেখে একটু ধুয়ে দাও, এগুলো একটু ধুয়ে দাও। না আবার ধুইতে হবে, বরফ বের করে আবার ভালো করে সাইজ করতে হবে। আপাতত মাছ মানে এক বস্তা হয়েছে মাছ আমাদের, ঠিক আছে? এক বস্তা মাছ। ঠান্ডা হাফ বস্তা হয়েছে। আমরা কথা এখনো বলবো নি। ভাত খাওয়া হয়নি, বেলা হয়ে গেছে। ভাতটা খেয়ে ভাতটা খেয়ে তো তারপরে আমরা মাছের আরো ব্যবস্থা ভালো করে বরফ চাপা দেবো। আপাতত এর থাক।